ধরা যাক বি, টি আর সি, এটা এই রাজ্যের তিনটে রাজনৈতিক পার্টি। এবার এই বি এর সাথে টি এর মতামত মিলে, অর্থাৎ টি যদি বলে যে আমি 1000 টাকা দেবো, তাহলে বি বলে যে হ্যাঁ হ্যাঁ, আমরাও দেবো। টি যদি বলে আমি এদেরকেও এত টাকা করে দেবো, ও বলে আমি দেবো। টি যদি বলে আমি দুর্নীতি করবো, বিও বলে হ্যাঁ আমি দুর্নীতি করবো। তো মেলে, মতামত মেলে। তার মানে আমার বি এর সাথে এর মতামত মেলে না। কেন? এ বলে যে না আমার মন্দির চাই, না এ বলে না আমার মন্দির চাই। ঠিক আছে, এবার এই যে পার্টিটা, সেই পার্টিটা হয়তো অনেক বছর ধরে শাসন করেছে। ঠিক আছে, সেখানে ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে। ঠিক আছে, কিন্তু এই যে আইডিওলজি মেলে না। তাহলে কি হবে? মেলে না মানে এ যদি বাঁয়ে যায় তাহলে এ ডায়ে যায়। তাহলে এইটা হচ্ছে, বুঝতে পারলাম। তাহলে আমি যদি এই পার্টিটার রেসপেক্টে কেন দেখছি? কারণ এই পার্টিটা কিন্তু অনেক বড় পার্টি। ঠিক আছে, তাহলে এই পার্টিটার রেসপেক্টে যদি আমি দেখি, তার মানে আমি একসাথে যদি লিখি যে এই পার্টিটা একটা, যদি আমি একসাথে লিখতে চাই, তাহলে আমি লিখতে পারি যে আমি একসাথেই লিখলাম যে এইটার সাথে মেলে আমার, এর সাথে মেলে না, যে মেলে না সে নিচে থাকবে। আর সত্যি এই পার্টিটা নিচে তো আছে, এবং এই যে আমি শূন্যটা করলাম, এই পার্টিটার অবস্থাটা ওরকম। তো এই পার্টিটার সাথে মেলে রাজনৈতিক মহল কিন্তু। তো আমি জানি না কি হবে, বাট আমি কারোর নাম নিই, আমি কারোর নাম নিই। ঠিক আছে, ওকে। তাহলে এই পার্টিটার অবস্থা এরকম, সে নিচে আছে। আবার সমস্যা একটাই যে শূন্য দিয়ে ডিভাইড করা যায় না। তো ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি। তো এটা হতে পারে যে বি ভার্সেস টি বাই সি। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে যৌগিক জেদ। একইভাবে আমি এই জায়গাটা করতে পারি না যে টি এর সাথে মতামত মিলছে, টি এর সাথে মিলছে না, তাহলে আমি এই জায়গাটা করতে পারি যে ভি ভার্সেস টি বাই টি, বা আমি বলতে পারি যে টিভি, টি ওদিকে গেল, টি টার্মের নিচে আসবে ইকুয়াল টু ধ্রুবক।